নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউ ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যারা এবছর 2024 মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজ আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে লাইফ সায়েন্সের 244 নম্বর পেজের যে কোশ্চেনগুলো আছে 1 নম্বরে, সেগুলো আমি সব সলভ করিয়ে দেবো। এর আগে আমি তোমাদের 38, 85, 115, 141, 163, 185 এবং 212 নম্বর পেজের যে কোশ্চেনগুলো আছে সেগুলো সব সলভ করিয়ে দিয়েছি। তো সেই ভিডিওগুলো তোমরা যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিও। এছাড়া ডেসক্রিপশন বক্সের অন্য লিঙ্ক থেকে তোমরা অন্য সাবজেক্টের ভিডিও দেখে নিতে পারো। তো চলো দেখো, লাইফ সায়েন্সের 244 নম্বর পেজের ক বিভাগের প্রথম যে কোশ্চেনটা আছে, নিম্নলিখিত কোন হরমোনের স্বল্পক্ষরণে শৈশবে বা বাল্যকালে বামনত্ব রোগটি হয়? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বি এরটা, এসটিএইচ, সোমাটোট্রফিক হরমোন। নেক্সট, কোনটি গুরু মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়? স্মৃতি, এরটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 1.3 যে কোশ্চেনটা আছে, মানুষের গমনে সহায়ক কঙ্কাল পেশিগুলির মধ্যে নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক? এখানে সঠিক হয়ে যাবে বি এরটা, এক্সটেন্সর পেশি, ট্রাইসেপস। নেক্সট 1.4 যে কোশ্চেনটা আছে, মিওসিসের তাৎপর্য সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক তা সঠিকভাবে নিরূপণ করো। তো এখানে অ্যান্সার হয়ে যাবে সি এরটা, বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে। নেক্সট চলে এসো 1.5, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে। প্রথম যেটা আছে কোষচক্র, এর সঙ্গে মিলবে 3-এরটা, চেক পয়েন্ট। দ্বিতীয় আছে যৌনক্রম, এর সঙ্গে মিলবে 2-এরটা, ফার্ন। তৃতীয় আছে স্বপরাগযোগ, এর সঙ্গে মিলবে 1-এরটা, ধুতরা। তৃতীয় আছে বার্ধক্য দশা, এর সঙ্গে মিলবে 4-এরটা, ক্ষয়জনিত পরিবর্তন। তো এখানে মিলছে দেখো A3B2C1 D4, এখানে বি এরটা সঠিক অ্যান্সার হবে দেখো A3B2C1 D4। নেক্সট চলে এসো 1.6, জননাঙ্গ ও জনন গ্রন্থির পূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের কোন দশায়? বয়ঃসন্ধি দশায়, বি এরটা অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 1.7 যে কোশ্চেনটা আছে, পুরুষের কোন প্রকার ক্রোমোজোম বিন্যাসযুক্ত গ্যামেট পুত্র সন্তান জন্মাতে সাহায্য করে? এখানে সঠিক অ্যান্সার হবে এ এরটা, 22A+Y। নেক্সট চলে এসো 1.8, স্মল বি স্মল বি স্মল আর স্মল আর, ব্লক বি ব্লক বি স্মল আর স্মল আর, ব্লক বি স্মল বি স্মল আর স্মল আর, স্মল বি ব্লক আর ব্লক আর, ব্লক বি স্মল বি ব্লক আর স্মল আর। এর মধ্যে কোন জিনোটাইপগুলো কালো মসৃণ গিনিপিগের ফিনোটাইপকে নির্দেশ করে? এর মধ্যে এই দুটো জিনোটাইপ, অর্থাৎ ব্লক বি স্মল আর স্মল আর, ব্লক বি স্মল আর, সি একটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। এই দুটো জিনোটাইপ মসৃণ গিনিপিগের ফেনোটাইপকে নির্দেশ করে। নেক্সট চলে এসো 1.9, থ্যালাসেমিয়া সম্বন্ধে কোন তথ্যটি সত্য নয় তা স্থির করো। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সি একটা, রক্ততঞ্চন ব্যাহত হয়। থ্যালাসেমিয়া হলে রক্ততঞ্চন ব্যাহত হয় না, এটি সত্য নয়। নেক্সট 1.10, প্রাণের সৃষ্টির বিভিন্ন ধাপ সংক্রান্ত সঠিক ক্রমটি শনাক্ত করো। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি এরটা, পৃথিবীর উৎপত্তি, জীবনের উৎপত্তি, মুক্ত অক্সিজেনের উৎপত্তি, এরপরে বহুকোষী জীবের উৎপত্তি। নেক্সট চলে এসো 1.11, নিচের কোন বৈশিষ্ট্যটি ইওহিপ্পাসের তা স্থির করো। এখানে সি এরটা সঠিক অ্যান্সার হবে, সামনের পায়ে 4টি ও পিছনের পায়ে 3টি করে আঙুল ছিল। নেক্সট 1.12, মাছের উদস্থৈতিক বা প্রবতা রক্ষণকারী অঙ্গ যেটি মাছকে জলে ভাসতে ও শ্বসনে সাহায্য করে তা হলো পটকা, বি এর অ্যান্সার হবে। 1.13 যে কোশ্চেনটা আছে, মাটিতে থাকা নাইট্রোজেনকে পরিবেশে ফিরিয়ে দিতে সক্ষম অণুজীবটি শনাক্ত করো। এখানে সঠিক অ্যান্সার হবে সিউডোমোনাস, এটি নাইট্রোজেনকে মুক্ত করে দেয়। নেক্সট 1.14, জল দূষণের ফলে সৃষ্ট প্রোটোজোয়া ঘটিত রোগটি হলো অ্যামিবায়োসিস, এখানে সি এর অ্যান্সার হয়ে যাবে। নেক্সট 1.15, ইনসিটু সংরক্ষণ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো। তো এখানে অ্যান্সার হবে সি এরটা, নিম্ন তাপমাত্রায় তরল নাইট্রোজেন শুক্রাণু, ডিম্বাণু বা ভ্রূণ সংরক্ষণ করা। নেক্সট চলে এসো বিভাগ খ, এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, নাইট্রোজেনবিহীন আম্লিক উদ্ভিদ হরমোনটি হলো ড্যাশ জিব্রেলিন হরমোন। নেক্সট 2.2, কুকুর বেড়াল রাতে অন্ধকারেও ভালো দেখতে পায়, তাদের রেটিনায় ড্যাশ কোষের পরিমাণ বেশি থাকে, রড কোষের পরিমাণ বেশি থাকার জন্য। 2.3 যে কোশ্চেনটা আছে, প্রকৃতপক্ষে আলুর চোখ হলো ড্যাশ মুকুল, কাক্ষিক মুকুল। 2.4 যে কোশ্চেনটা আছে, F2 যৌন উৎপাদনের জন্য বিশুদ্ধ দীর্ঘাকার ও বিশুদ্ধ খর্বকার মটর গাছের মধ্যে মেন্ডেল ড্যাশ পরাগযোগ ঘটিয়েছিলেন, ইতর পরাগযোগ ঘটিয়েছিলেন। নেক্সট 2.5, দীর্ঘ অব্যবহারে অঙ্গের অবলুপ্তি ঘটে, এটি বিজ্ঞানী ড্যাশের মতবাদ, ল্যামার্কের মতবাদ। 2.6, ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি গ্রিনহাউস গ্যাস হলো মিথেন, CH4। নেক্সট চলে এসো
2.7 এখানে সত্য মিথ্যা নিরূপণ করতে হবে। প্রথম যে কোশ্চেনটা আছে, ইস্ট্রোজেন গর্ভাবস্থায় ডিম্বাশয় থেকে ডিম্বাণু উৎপাদন ও রজচক্র বন্ধ করে। এটা ভুল হয়ে যাবে, কারণ প্রোজেস্টেরন এই কাজটি করে থাকে। 2.8 যে কোশ্চেনটা আছে, জাইগোট হলো হ্যাপ্লয়েড প্রকৃতির। এটিও ভুল, কারণ জাইগোট ডিপ্লয়েড প্রকৃতির হয়। নেক্সট 2.9, ক্রোমোজোম বা জিনের সংখ্যা অথবা গঠনের স্থায়ী পরিবর্তনকে প্রকরণ বলে। এটাও ভুল, কারণ এই পরিবর্তনকে অভিব্যক্তি বলা হয়। 2.10 যে কোশ্চেনটা আছে, মানুষের পৌষ্টিকতন্ত্রের নিষ্ক্রিয় অঙ্গটি হলো অ্যাপেন্ডিক্স। এটা অবশ্যই ঠিক। 2.11, গ্রিন মাফলার শব্দ দূষণের সাথে সম্পর্কিত। এটাও ঠিক। 2.12, জার্ম প্লাজম সংরক্ষণ হলো ইনসিটু সংরক্ষণের উদাহরণ। এটা ভুল, কারণ এটি একটি এক্স সিটু সংরক্ষণের উদাহরণ। এরপরে চলে এসো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে। প্রথমে আছে দ্বিনেত্র দৃষ্টি, এর সঙ্গে মিলবে এফ এরটা পেঁচা। নেক্সট জেনোগ্যামি, এর সঙ্গে মিলবে জি এরটা স্বপরাগযোগ। এরপরে আছে প্রজাপতি ও পাখির ডানা, এর সঙ্গে মিলবে বি এরটা সমবৃত্তীয় অঙ্গ। নেক্সট বিটা থ্যালাসেমিয়া, এর সঙ্গে মিলবে সি এরটা 11 নম্বর ক্রোমোজোম। নেক্সট ঘোড়া ও মানুষের অগ্রপথ, এর সঙ্গে মিলবে এ এরটা সমসংস্থ অঙ্গ। এরপরে আছে হিমোফিলিয়া, এর সঙ্গে মিলবে ই এরটা ক্রিস ক্রস উত্তরাধিকার। এরপরে চলে এসো 2.19, এখানে প্রথম যে কোশ্চেনটা আছে, বিষদৃশ্য শব্দটি বেছে লেখো। দেখো এখানে যে শব্দগুলো আছে, 4টে শব্দের মধ্যে বিষদৃশ্য হয়ে যাবে শিশুর স্তন্যপান। এটি একটি সহজাত প্রক্রিয়া, কিন্তু বাকি যেগুলো আছে দেখো, সাঁতার কাটা, সাইকেল চালানো, কবিতা মুখস্থ, এগুলো সব অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। নেক্সট 2.20, বটের ঝুড়ি সোজা মাটির দিকে যায়। এটি কি প্রকার চলন? এটি অনুকূল অভিকর্ষবর্তী চলন। নেক্সট 2.21, নিচের প্রথম জোড়ার শব্দ জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোড়াটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। প্রোফেস টু নিউক্লিয় পর্দা ও নিউক্লিয় লাশের অবলব্ধি, তাহলে ড্যাশ ইস টু নিউক্লিয় পর্দা ও নিউক্লিয় লাশের পুনরাবির্ভাব। তাহলে প্রোফেস নিউক্লিয় লাশের অবলব্ধি ঘটায়, আর টেলোফেজ নিউক্লিয় লাশের পুনরাবির্ভাব ঘটায়। তো এখানে টেলোফেজ সঠিক অ্যান্সার হবে। 2.22, বংশগতির কোন প্রকার ঘটনায় F2 জনুর জিনোটাইপ ও ফেনোটাইপ অনুপাত সমান হয়? অসম্পূর্ণ প্রকটতায়। 2.23, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে নাম লেখো। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে PBR, কারণ এই PBR এর মধ্যে বাকি যে 3টি বিষয় আছে সেগুলো অন্তর্ভুক্ত। এরপরে চলে এসো 2.24, লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো। লবণ সহনের জন্য সুন্দরী গাছের পাতাতে লবণ গ্রন্থি অবস্থিত থাকে। নেক্সট 2.25, অত্যাধিক হারে জলসেচ জমিতে কি প্রভাব ফেলে? অত্যাধিক হারে জলসেচ করলে জমিতে লবণের পরিমাণ বৃদ্ধি পায়, অর্থাৎ জমি লবণাক্ত হয়ে পড়ে। 2.26, পশ্চিমবঙ্গের কোন জাতীয় পার্কে রেড পান্ডা দেখা যায়? শৃঙ্গলীলা জাতীয় পার্ক। তো এই ছিল তোমাদের লাইফ সায়েন্সের 244 নম্বর পেজের 1 নম্বরের সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, এবং আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে দেখে নিও। আর পরের সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে গো, আর বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।